বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি হালিমা মিস বেশ ভালো আছি। লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উপস্থিত কেজির সকল শিক্ষার্থীদেরকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ বন্ধুরা, আর আমি হালিমা মিস সাইদনগর শাখা থেকে তোমাদের সামনে কেজির বাংলা বইয়ে একটি সুন্দর ছড়া নিয়ে এসেছি আজ। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কি শিখবো জানো? আজ আমরা শিখবো ছড়া। হ্যাঁ, ছড়াটা অবশ্যই এর আগে আমরা শিখেছি, তবে আজ কিন্তু আরও মনোযোগ সহকারে ছড়াটা শিখব। কেননা ছড়াটা আমাদের মৌখিক পড়ার পাশাপাশি লিখতেও হবে। তাহলে চলো বন্ধুরা দেখে নেই আজ আমরা কি শিখছি। আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, কি বলেছি? আজ আমরা একটি ছড়া খুব সুন্দর মনোযোগ সহকারে শিখবো এবং লিখব। দেখো, এখানে দুটি ছড়া দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, একটি হচ্ছে ছড়ার সময় আর একটি হচ্ছে খুকুর প্রশ্ন। আজ আমরা খুকুর প্রশ্ন এই ছড়াটি খুব মনোযোগ সহকারে পড়ব, ঠিক আছে? আচ্ছা, আর এই পড়াটাই তোমরা পেয়ে যাবে তোমাদের কেজির বাংলা বইয়ের পৃষ্ঠা 132 পৃষ্ঠাতে, 132 পৃষ্ঠাতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো, যেহেতু আমরা লেখাপড়া শুরু করব, তাহলে বরাবরের মতো আজও বলে নেব লেখাপড়ার দোয়া। তোমরা সবাই মিসের সাথে সাথে বলে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে প্রভু, আমাকে প্রচুর জ্ঞান দান করুন। ঠিক আছে, তাহলে চলো এবার আমাদের মূল পড়াতে যাই। আজকের আমাদের শেখার বিষয় কি? ছড়া, খুকুর প্রশ্ন। হ্যাঁ, এই ছড়াটা এর আগে আমরা মৌখিক পড়েছি, আর আজ মৌখিক পড়ব এবং খুব মনোযোগ সহকারে দেখে নিব কোথায় কমা আছে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন আছে। হ্যাঁ, কেননা আমাদের এই ছড়াটা তো পড়ার পাশাপাশি লিখতেও হবে। তাহলে আমরা যদি এই জিনিসগুলো ভুল করি লিখতে, তাহলে তো নাম্বার পাবো না, তাই না? হ্যাঁ, তাহলে চলো পড়ে নিই। খুকুর প্রশ্ন। ছড়ার নাম কি? খুকুর প্রশ্ন। প্রথমেই আমরা খুব সুন্দর করে লিখে নিব। খরস্কার খু, করস্কার কু, বয়বিন্দুরা খুকুর। খয়রুসুকারে খু, করস্কার কু, বয়বিন্দুরা খুকুর। পরফলা প্র, তালবস্বয় ন, পরফলা প্র, তালবস্ব দন্ত ন, প্রশ্ন। খুকুর প্রশ্ন। খুকু প্রশ্ন করছে কাকে? মাকে। খুকুর মনে অনেক প্রশ্ন। মাকে সে জিজ্ঞেস করে, রাত্রি কেন কালো হয়? রাতের বেলা কি হয়? অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, তাই না? দিনের বেলা আবার কি হয়? আলো হয়, সূর্য ওঠে। হ্যাঁ, আবার কি বলে? চাঁদ সূর্য কোথা থেকে এত আলো পাচ্ছে? তারপর দেখো, আমরা মানুষ কত কথা বলতে পারছি, কিন্তু পশু পাখি তো কথা বলতে পারছে না, তাই না? ওদের কিচিরমিচির শব্দ আমরা শুনতে পাই, কিন্তু ওরা আমাদের মতো কথা বলতে পারে না। আর এসব কেন হয়? এই অনেক ধরনের প্রশ্ন এক খুকুর মনে কি হচ্ছে? জাগ্রত হচ্ছে। আর তাই খুকু তার মাকে এই প্রশ্নগুলো করছে। এই যে মজার কিছু কথা, এর মাঝেই আমাদের ছড়াটি, তাই না? হ্যাঁ বন্ধুরা, তাহলে চলো এবার আমরা ছড়াটা খুব মনোযোগ সহকারে পড়ি। খরস্কার খু, করস্কার কু, বয়বিন্দুরা খুকুর। পয়রফলা প্র, তালবস্ব দন্ত ন, প্রশ্ন। খুকুর প্রশ্ন। আ চয় ছয় আকার, আচ্ছা। আ চয় ছয় আকার, আচ্ছা। ময়াকারে মা, গয় করে গো, মাগো। আচ্ছা মাগো। বলো বলো, দয়কার দে, খরস্কার খি, দেখি। আচ্ছা মাগো, বলো দেখি। বয়বিন্দু রয়কার রা, তয়রফলা রস্যইকার, রাত্রি। কয়কার কে দন্ত ন, কেন। কয়কার কা, লয়কার লো, কালো। রাত্রি কেন কালো? চয়চন্দ্রবিন্দু আকার দ, চাঁদ। দন্ত শয় দীর্ঘকার সু, অন্তস্থ জয় রে, সূর্য। কয়কার কো, থয়কার থা, কোথা। থয়কার থে, কয়কার কে, থেকে। চাঁদ সূর্য কোথা থেকে? পয়কার পে, লয়কারে লো, পেলো। এ ত, এত। আ লয়কার লো, আলো। চাঁদ সূর্য কোথা থেকে পেলো এত আলো? প তালবস্বরিষ্কার সু, পশু। পয়কার পা, খরিষ্কার খি, পাখি। পশু পাখি। ক অন্তস্থায় কয়, দন্ত নায়িকার না, কয় না। ক থয়কার থা, কথা। পশু পাখি কয় না কথা। ময়কার মা, দন্ত নরস্কার নু, মূর্ধন্য স, মানুষ। কয়কার কে, দন্ত ন, কেন। ক অন্তস্থায় কয়। পশু পাখি
কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 বলো, বলো বলো এ দন্ত সব এসব, কয়কার মা গয়কার গো মাগো, বলো বলো এসব মাগো। কয়েকের কে ম দন্ত ন কেমন, ক ববিন্দ্র কে রে করে হ অন্তস্তয় হয়। বলো বলো এসব মাগো, কেমন করে হয়? হ্যাঁ বন্ধুরা, আবার পড়ে নি। আ ছয় ছয় আকার আচ্ছা, ময়কার মা গয়কার গো মাগো, আচ্ছা মাগো। বলো বলো দয়কার দে খরিষ্কার কি দেখি, আচ্ছা মাগো বলো দেখি। বয়বিন্দু রয়কার রা, তৈর ফলা রস্বইকার রাত্রি। এখানে কি আছে? তৈর ফলা যুক্ত বর্ণ ত যোগ ত যোগ র ফলা, তৈর ফলা এ দুটো মিলে কি হয়েছে? তৈরফলা। দেখতে এর মতো কিন্তু তার উপরে মাত্রা, তৈরফলা। রাত্রি কয়কার কে দন্ত ন কেন, কয়কার কা লয়কার লো কালো, রাত্রি কেন কালো। চন্দ্রবিন্দু আকার দ চাঁদ দন্ত শয় দীর্ঘকারে সু অন্তস্থ জয়রে সূর্য, চাঁদ সূর্য। কয়কার কো থয়কার থা কোথা, থয়কার থে কয়কার কে থেকে, কোথা থেকে। কয়কার পে লয়কার লো পেলো, এত এত, আ লয়কার লো আলো। চাঁদ সূর্য কোথা থেকে পেলো এত আলো। প তালব সরিষ্কার সু পশু, পয়কার পা খরিষ্কার কি পাখি, পশু পাখি। ক অন্তস্থায় কয় দন্ত নায়িকার না কয় না, ক থাইকার থা কথা, পশু পাখি কয় না কথা। ময়কার মা দন্ত নস্কার নু মূর্ধনস্য মানুষ, কয়কার কে দন্ত না কেন, ক অন্তস্থায় কয় পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। বলো 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 বলো, বলো বলো এ দন্ত সব এইসব, ময়কার মা গয়কার গো মাগো, বলো বলো এসব মাগো। কয়কার কে ম দন্ত না কেমন, ক রয়কার রে করে, কেমন করে হ অন্তস্থয় হয়, কেমন করে হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা ছড়াটি খুব মনোযোগ সহকারে বানান করে পড়ে নিলাম। প্রথমেই দেখো আমরা একটু বড় করে কবিতার নামটা লিখব, কুকুর প্রশ্ন। তারপর আমরা 2 ঘর বাদ দিব, দেখো 2 ঘর বাদ দিব। তারপর থেকে কবিতা লেখা শুরু করব, 1 ঘর পর পর আমরা বাক্যগুলো লিখব। আচ্ছা, তারপরে দেখো এই যে চিহ্নগুলো আছে, অবশ্যই এগুলো যথাস্থানে ঠিকঠাক লিখতে হবে, তাই না? কোথাও যদি আমি এই যে কমা আছে, আচ্ছা পরে কমা আছে, মাগর পরে কমা আছে, 1 নম্বর লাইনে 2টা কমা, 3 নম্বর লাইনে 1টা কমা, মোট 3টা কমা আছে। প্রথম লাইনে 2টা, আচ্ছা তারপর মাগো, তারপর আর আছে 3 নম্বর লাইনে চাঁদের পর 1টা কমা আছে। এই কমাগুলো অবশ্যই আমরা মনে করে দিব, না হলে কিন্তু নাম্বার কাটা চলে যাবে। আর দেখো 2 নম্বর লাইনে 1টা প্রশ্নবোধক চিহ্ন, 4 নম্বর লাইনে 1টা প্রশ্নবোধক চিহ্ন, 6 নম্বর লাইনে 1টা প্রশ্নবোধক চিহ্ন, 8 নম্বর লাইনে 1টা প্রশ্নবোধক চিহ্ন। প্রতি 1 ঘর পর পর প্রশ্নবোধক চিহ্ন আছে, অবশ্যই এগুলো আমরা ঠিকঠাক দিব। আরেকটা জিনিস মনে রাখবো, কবিতায় এখানে যেমন আছে আচ্ছা মাগো বলো দেখি, তোমরা কিন্তু একটা লাইনে এইখানে যতটুকু আছে ততটুকুই লিখবে, জায়গা ফাঁকা থাকলেও পরবর্তী লাইনটা উপরে লিখবে না। আবার ধরো জায়গা হচ্ছে না এক লাইনে, তখন আমি নিচের লাইনে চলে আসবো, এই লাইনের অংশ না, তাও করা যাবে না। অবশ্যই এই লাইনের অংশটুকু এই লাইনেই লিখতে হবে। সেজন্য যদি লাইনটা বেশি বড় মনে হয়, তোমরা লেখাটা একটু চেপে ছোট করে লিখবে যত্ন সহকারে। আর যদি তোমার জায়গা থেকে যায়, লাইনটা ছোট হয়, জায়গা আছে তবু ওটা ফাঁকা থাকবে, লেখা যাবে না। যেই লাইনের লেখা সেই লাইনেই লিখতে হবে, এক লাইনের লেখা আরেক লাইনে যাওয়া যাবে না। এটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে মনে রাখতে হবে, ঠিক আছে? আর এই যে চিহ্নগুলো কমা এবং প্রশ্নবোধক চিহ্ন। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা এই ছড়াটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে পড়ে লিখবে। তোমাদের কেজির বাংলা বইয়ের পৃষ্ঠা 121 পৃষ্ঠাতে, 121 পৃষ্ঠাতে তোমাদের এই কবিতাটি লেখার জায়গা আছে। তোমরা সবাই কি করবে, পৃষ্ঠা 121 পৃষ্ঠাতে তোমরা দেখো সবাই, এখানে একটু সুন্দর কলমি ফুলের ছবি আছে। এখানেই তোমরা এই যে ছড়া কুকুর প্রশ্ন, এখানে তোমরা সুন্দর করে ছড়াটি লিখে ফেলবে। এখানে যখন লিখবে তখন তোমরা এখানে কবিতার নাম লিখবে, তারপর কি করবে, 1 ঘর বাদ দিয়ে তারপর কবিতাটা লেখা শুরু করবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। তোমরা সবাই বাসায় থেকো, ভালো থেকো, মনোযোগ সহকারে পড়াটা পড়ে লিখে অবশ্যই তুমি তোমার মিসকে পাঠিয়ে দিবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।